ডাবগ্রাম ফুলবাড়ি সবুজ হবে। আমাদের লক্ষ্য আছে উত্তরবঙ্গে যতগুলোই সিট দেবেন দিদি সবগুলোতে যেন আমরা জিতি, এটাই লক্ষ্য, এবং তার মধ্যে তো এটাও পড়ে, তো অবশ্যই আমরা পিছনে থাকবো। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র থেকেই লড়ছেন স্বপ্না বর্মন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও ইতিমধ্যেই বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন মেয়র গৌতম দেব এবং স্বপ্না বর্মন স্বয়ং। শুক্রবার কলকাতায় তৃণমূলে যোগ দেওয়ার পর শনিবার দুপুরে বন্দে ভারতে করে এনজেপি স্টেশনে পা রাখেন এশিয়ান গেমস জয়ী অ্যাথলিট। এনজেপি স্টেশনে তৃণমূল কর্মী সমর্থকেরা তাকে বিপুল উৎসাহের সঙ্গে স্বাগত জানান। স্বপ্নাকে পাশে বসিয়ে মেয়র গৌতম দেব বলেন, ডাবগ্রাম ফুলবাড়িতে আমাদের প্রার্থী অন্তত ৭৫,০০০ ভোটের ব্যবধানে জিতবে। স্বপ্না কি এই কেন্দ্রের প্রার্থী? এই প্রশ্নটি অবশ্য সরাসরি এড়িয়ে যেতে চাইলেও মেয়র বলেন, স্বপ্না গোল্ডেন গার্ল, ও যেখানেই দাঁড়াবে সেখানেই জিতবে। মেয়র গৌতম দেবের কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে একাধিক পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন স্বপ্না। ডাবগ্রাম ফুলবাড়ি চ্যালেঞ্জিং সিট, তবে উন্নয়নকে হাতিয়ার করেই ভালো কাজ করবে বলেই আমার বিশ্বাস, এমনটাই জানিয়েছেন মেয়র গৌতম দেব। স্থানীয় কাউকে প্রার্থী করা উচিত ছিল কি না এই প্রশ্নে অবশ্য মেয়র বলেন, সবাইকেই তো সুযোগ দিতে হবে। দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্ষেত্র থেকেই এবারে নতুন মুখ তুলে আনতে চাইছেন বলেই তার দাবি। এদিকে স্বপ্না বর্মন বলেন, গৌতম দেব অভিভাবকের মতো, তার পাশে থাকলে কোনো সমস্যা নেই। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নীতি নিয়ে উন্নয়নকে হাতিয়ার করে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ এবং উদ্দীপনায় তিনি খুশি বলেও জানিয়েছেন। এমনভাবে সংবোধন দিচ্ছে সবাই আমাকে, খুব ভালো। ডাবগ্রাম ফুলবাড়ি সবুজ হবে। দেখুন, আমাদের লক্ষ্য আছে উত্তরবঙ্গে যতগুলোই সিট দেবেন দিদি সবগুলোতে যেন আমরা জিতি, এটাই লক্ষ্য, এবং তার মধ্যে তো এটাও পড়ে, তো অবশ্যই। আজকে থেকে কি এখানেই থাকার প্ল্যানিং, না বাড়ি গিয়ে আবার চলে আসবে? দেখা যাক। আমি তো প্রার্থী পদ জানি না, কে দাঁড়াবে আপনারাই সব হিসাব করছেন, আমি সেটাও জানি না। হ্যাঁ, কিন্তু আমি এটা জানি যে দলের আমরা কর্মী, আমরা ২৪ ঘন্টা কাজ করি, আমাদের রক্ত ঘাম আমাদের ঝরে, এবং আমাদের কর্মীরাই সম্পদ। তারা কিন্তু কোনোদিনই সামনে লাইমলাইটে আসে না। আমাদের এক একজন কর্মীকে যখন আস্তে আস্তে আমরা নিয়ে আসি, তৈরি করি, তার মধ্যে তো একটা তৃপ্তি তো তার মধ্যে থাকেই, কিন্তু তার থেকেও আমাদের এই জিনিসটা অনেক ভালো লাগে যে অন্য জগতের এত উজ্জ্বল যারা নক্ষত্র বলবো, তাদের সাথে কাজ করা, তাদেরকে এই সিস্টেমের সাথে অ্যাডপ্ট করানো, এটা সোসাইটিকে আমরা কিছু দিলাম। সোসাইটি আমাদের কাছে কিছু দাবি করে। তৃণমূল জনগণের পার্টি, তৃণমূল খালি একটা দলের বিষয় নয়। আমরা পিছনে থাকবো। আমাদের কর্মীরা তারা সবাই ডাবগ্রাম ফুলবাড়িতে সবাই ডেডিকেটেড কর্মী, ও অনেকগুলো জায়গা ছেড়ে এসছে, তো সুতরাং এইখানে দল তাকে সেই সুযোগটা দিলে সেই খেলার মাঠের মতোই এটাও অনেকটা সিরিয়াসলি করতে হবে। অনেক বড় ঝুঁকি নিয়ে কিন্তু আজকে এই জায়গাটা এসছে, এটা আপনাদের ভাবতে হবে। ওর আর্থসামাজিক অবস্থা, ওর যেখানে চাকরি, যেখানে একটা সিকিউরড লাইফ, সেখান থেকে কিন্তু একটা অনিশ্চিত ঝুঁকির জায়গায় যাচ্ছে। এই স্টেজে আমরা হলে পারতাম না হয়তো, হ্যাঁ, কিন্তু এটার মধ্যে আমি একটা অসাধারণত্ব দেখতে পাই।